রাব্বুল আলামিন বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। ব্যভিচার পুরুষ কখনো বিবাহ করতে পারবে না, ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, একমাত্র ব্যভিচারী নারী এবং মুশরিকা নারীকে বিবাহ করতে পারবে। এরপর বলছেন, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। ব্যভিচারী নারী বিবাহ বন্ধে আবদ্ধ হতে পারবে না, ব্যভিচারী পুরুষ এবং মুশরিক পুরুষ ছাড়া। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন। কিন্তু কোনো ব্যভিচার পুরুষ সেই ব্যভিচারী নারী এবং মুশরিকা নারী ছাড়া বিবাহ করতে পারবে না। কোনো ব্যভিচারী নারী হোক, কোনো ব্যভিচারী পুরুষ, কোনো ব্যভিচারী মুশরিকা পুরুষকে ছাড়া বিবাহ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম করেছেন। অর্থাৎ মুমিন পুরুষ মুমিন নারী একে অপরকে বিবাহ করবে। এটাই ছিল আয়াত।